আসসালামু আলাইকুম। তো জব পোর্টাল অ্যাপ্লিকেশনের ফার্স্ট পার্টে আমি ট্রাই করেছিলাম কিভাবে আমরা একটা ইউজার ক্রিয়েট করব, মানে সাইন আপ, সাইন ইন করা, দেন অথেন্টিকেশনের যে পার্টগুলো সেগুলো করেছিলাম, এবং সর্বশেষ যেটা দেখেছিলাম কিভাবে জবগুলো অ্যাড করতে হয় এবং একটা টেবিলের আকারে জবগুলোকে শো করা হতো। ঠিক আছে, এটুকু ছিল। তো আজকের পার্টে আমি ট্রাই করব আমাদের যে প্রোফাইলটা আছে, একটা ইউজার প্রোফাইলটা কিভাবে আমরা ক্রিয়েট করব, দেন যে আমাদের জবগুলো আমরা অ্যাড করেছিলাম, রিক্রুটাররা যে জবগুলো অ্যাড করছে সেগুলো কিভাবে এডিট করতে হয়, কিভাবে ভিউ করতে হয় এবং কিভাবে ডিলিট করতে হয় সেই প্রসেসটা দেখাবো। তো আমি তার আগে জাস্ট হালকা একটু গত ক্লাসের বা গত পার্টের কাজটা একটু দেখি। যেমন গত পার্টে যেটা করেছিলাম, আমরা ফার্স্টে আমরা সাইন আপ সাইন ইন রেখেছিলাম। এবং এখানে অ্যাড জবের মাধ্যমে জবগুলো অ্যাড করার যে প্রসেসটা সেটা রেখেছিলাম। ঠিক আছে, এবং জব লিস্টের ভিতরে সেগুলোকে লিস্ট করেছিলাম। তো এখানে লিস্টটা করেছিলাম এভাবে, যারা রিক্রুইটার, ঠিক আছে, যে রিক্রুইটার যে জবটা পোস্ট করবে সে শুধু তার জবটা দেখতে পারবে, সে কিন্তু আদার্স রিক্রুইটার জবগুলো দেখতে পারবে না। আর যারা সিকার ছিল তারা যেন সবগুলো জব দেখতে পারে। যেমন এটা ছিল একটা রিক্রুইটার, সে যে জবটা অ্যাড করতে সেটা কিন্তু সে দেখতে পাচ্ছে এবং সেটা ইডিট ডিলিট ভিউ পারমিশন সে পাবে। আর যে সিকার থাকবে, ঠিক আছে, সে শুধুমাত্র সবার জবই দেখতে পারবে, কিন্তু তার এডিট বা ডিলিট করার যে পারমিশনটা সেটা কিন্তু থাকবে না। তো এটাই কিন্তু মেনলি গত লাস্ট ক্লাসের কাজটা ছিল। তো এখন আজকে যেটা করবো সেটা হলো, আমাদের এখানে এই জবগুলোকে আমরা সিকার, মানে সরি রিক্রুটার যারা, তারা যেন জবগুলোকে এডিট করতে পারে সে প্রসেসটাকে দেখাবো। তো এডিটটা, আমাদের এডিটের যে প্রসেসটা এটা অনেকটা আমাদের ডিলেটের মতো, সরি অ্যাড এর মতো। তো আমরা যেভাবে জবগুলো অ্যাড করি সেম ভাবে এটাকে আমরা এডিট করে দেন আপডেট করে দেবো আর কি। তো এখানে আমাদের লাস্ট যে ভিউজের ভিতরে আমরা যে মেথডটা ইউজ করেছিলাম আর কি, ফিল্টারিং যে মেথডটা, ঠিক আছে, এটা খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট। মানে আমরা রিক্রুটার, ঠিক আছে, আমি চেক করেছিলাম ফার্স্টে আমি কারেন্ট ইউজারকে, তাকে আমি নিয়েছিলাম, এবং কারেন্ট ইউজার টাইপটা কোন ধরনের সেটা আমি নিয়েছিলাম। ঠিক আছে, তো আমরা ইউজার থেকে রিকোয়েস্ট ডট ইউজার দিয়ে ইউজার থেকে যে কোনো ইনফরমেশন আমরা বের করে নিয়ে আসতে পারি। আর রিকোয়েস্ট ডট ইউজার দিলে হয় কি, ওই ইউজার নামটা চলে আসে। আর রিকোয়েস্ট ডট ইউজার ডট মডেলের যেখানে একটা ফিল্ডের নাম দিলে ওই ফিল্ডের নামটা চলে আসবে, ঠিক আছে, যেটা ডেটাবেজে আছে বা যে ইউজারটা লগ ইন করা আছে তার ইনফরমেশন। এখানে চেক করেছিলাম যদি আমাদের ইউজারটা রিক্রুইটার হয় তখন কি হবে, ফিল্টার করবো, আমরা ফিল্টার করবো কাকে, ক্রিয়েটেড বাই, মানে যে জব অ্যাড করছে তার নাম দ্বারা, ইউজ ক্রিয়েট কারেন্ট ইউজার, মানে ওই রিক্রুটারের নাম দ্বারা আমরা কি করি, ফিল্টার করে তাকে আমরা শো করাবো। এবং সে যদি রিক্রুটার না হয় তাহলে কি করবো, অল ডাটাকে আমরা গেট করেছিলাম আর কি। তো এটাই ছিল কাজ। তো এখন আমি চলে আসি এডিটের কাজে। তো ফার্স্টে আমি এডিটের যে পেজটা, ঠিক আছে, এডিট জব, সেটা অলরেডি তৈরি করা আছে। এবং ভিউতে চলে আসি, ভিউতে আসার পর এখানে একটা এডিটের যে ফাংশনটা যদি আমি আসি, তো এডিট এডিট এডিট, আচ্ছা এডিটের কোনো ফাংশন নেই। তো এখন আমাকে কাজ করতে হবে কি, একটা এডিট ফাংশন তৈরি করতে হবে। তো এখন আমাদের যে লগ ইন রেকর্ডটা এটা অবশ্যই কিন্তু আমাদের অ্যাড করতে হবে, ঠিক আছে। তো এখন এখানে আমি লগ ইন রেকর্ড দিয়ে দেন ডেফ এডিট জব রিকোয়েস্ট এবং রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট রিকোয়েস্ট। এখন এই এডিট জবটা ছিল আমাদের রিক্রুটার ফোল্ডারের ভিতরে। তো ফার্স্ট আমরা রিক্রুটার স্ল্যাশ এডিট জব, ঠিক আছে, ডট এইচটিএমএল। এবং এটার জন্য আমাদের একটা ইউআরএল তৈরি করে ফেলতে হবে। তো ইউআরএল চলে আসি, এডিট জব। তো এডিট জবটা যেহেতু আমাদের অ্যাড জবের রিলেটেড, অ্যাড জব এডিট জব, তো এটাকে একটু সেপারেট করে দিই। হুম, ওকে। ওকে, ঠিক আছে, ইডিট জবটা নিয়ে আসলাম। তো এখন ইডিট জবের ভিতরে যে কাজটা, ঠিক আছে, যেটা বলেছিলাম ইডিট জবের ভিতরে যে কাজগুলো সেটা অনেকটা আমাদের অ্যাড এর মতো। মানে আমাদের ইডিটের ভিতরে কি করবো, অ্যাড এর ভিতরে যে ফিল্ড গুলো আমাদের ছিল, ঠিক আছে, অ্যাড জবের ভিতরে এই ফিল্ড গুলো সবগুলো কিন্তু আমাদের লাগবে। জাস্ট নতুন করে একটা জিনিস অ্যাড করতে হবে, আইডিটা। যেহেতু আমরা এখানে আপডেট করব, তো আইডির ভিতরে মানে নির্দিষ্ট একটা ইউনিক ভ্যালুর মাধ্যমে আমরা ডেটাগুলোকে আপডেট করব, ঠিক আছে। তো আমাদের জবগুলোকে আমরা জবের আইডি দ্বারা আমরা আপডেট করব। তো এই যে কোডটা, মানে এই যে ফর্মটা ছিল, পুরো কোডটাকে আমরা কিন্তু আমাদের এডিট পেজে আমরা ইউজ করতে পারি। তো তার জন্য যেটা করব, আমাদের অ্যাড পেজে, ঠিক আছে, অ্যাড জবের যে কোডগুলো ছিল সবগুলোকে কপি করে দেন এটাকে আমরা এডিট পেজের ভিতরে এসে পেস্ট করে দিলাম। ওকে, এবং এখানে অ্যাড করে দিই অ্যাড জব না এডিট জব, এডিট জব, দেখি এডিট জবের ভিতরে। আচ্ছা, ওকে,
তো এটা কোথায় আসবে, আমাদের জব লিস্টের এই এডিট যে অপশনটা এখানে ক্লিক করলে আমাদের যেন আসে, ঠিক আছে। তো আমরা যদি এখানে খেয়াল করি নিচে একদম নিচে বাম পাশে আমাদের কোনো এখনো আইডি ধরতেছে না, ঠিক আছে। তো তার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের এখানে যে ইউআরএল তৈরি করতে হবে। ফার্স্টে আমরা চলে আসি আমাদের জব লিস্টের ভিতরে। জব লিস্টের ভিতরে এখানে এডিট অ্যাকশনে এখানে আমরা একটা ইউআরএল তৈরি করে ফেলি। ইউআরএলটা হবে আমাদের কি, এডিট জব, এবং এখানে একটা আমাদের আইডি দিতে হতো i.id, ঠিক আছে। তো এখানে আমরা লুপের i.id ইউজ করলাম। তো এখন i.id দিলাম, এই যে আমাদের কি করতেছে এই ইউআরএলটা কি করবে, আমাদের ইড জবটা চেক করবে যেটা আমাদের ইউআরএল এর ভিতরে আছে, এবং সাথে একটা আইডি যেহেতু যাচ্ছে। তো আমরা যেটা করতে হবে যে কাজটা সেটা হলো আমাদের এখানে ইউআরএল এসে এর সাথে ইডিট জবের সাথে একটা আইডি পাস করতে হবে, ঠিক আছে। দিলাম এডিট আইডি, জাস্ট একটা নাম দিলাম এডিট আইডি। এবং এই ফাংশনটা এখন দেন ফার্স্টে আমাদের এখান থেকে এখানে আসলো, আসার পর এখানে দেখতে পাচ্ছি যে এই ফাংশনটা, ঠিক আছে, যে ফাংশনটা আছে আমাদের এডিট ফাংশন, সে কি করবে, সাথে একটা আর্গুমেন্ট চেঞ্জ করবে, আর্গুমেন্ট পাঠাবে। তো এই আর্গুমেন্টের ভিতরে যে নামটা দিয়েছে আমরা এখানে, সেটাকে আমরা কপি করে এখানে আমাদের রিকোয়েস্টের সাথে এডিট জবের রিকোয়েস্টের সাথে কমা দিয়ে এখানে আমরা অ্যাড করে দিলাম, ঠিক আছে। তো এখন যদি রিফ্রেশ করি, এই এডিট জবে রাখি, তাহলে দেখতেছি এখানে আমাদের আইডিটা আমাদের শো হচ্ছে, ঠিক আছে। তো এটা গেল, এটা ডান। যখন এডিটে ক্লিক করে তখন হবে কি, আমাদের এডিট জবের যে অপশনটা সেটা আসছে, কিন্তু আমাদের ভ্যালুগুলা, ঠিক আছে, আমাদের ভ্যালুগুলা কিন্তু আসে নাই। তো আমাদের ভ্যালুগুলো এখন রাখতে হবে। তো আমাদের ভ্যালুগুলো এখন পাস করতে হবে এডিট পেজে, ঠিক আছে। তো আমরা কোনো একটা ভ্যালু গেট করি কিভাবে, তো আমরা চাচ্ছি এই আইডির ভিত্তিতে আমাদের যে আইডিটা ছিল এখানে ওয়ান, এই যে এখানে আইডি চলে আসছে ওয়ান, এই আইডির ভিত্তিতে আমরা এটাকে ফিল্টার করবো বা গেট করবো আর কি, ফিল্টার না গেট করবো। তো যেহেতু একটা ডেটা আমরা নেব, তো ফার্স্টে দিয়ে আমরা এডিট ডেটা ইকুয়াল আমাদের মডেলের নামটা, তো মডেল নামটা আমরা দেখে আসি। মডেল নাম ছিল কি অ্যাড জব মডেল। তো এখানে আমরা লিখি অ্যাড জব মডেল ডট অবজেক্টস ডট গেট গেট আইডি ইকুয়াল এডিট আইডি, ঠিক আছে, ডান। তারপর কি করবো, এটাকে আমরা ডিকশনারি পাঠিয়ে দিব, ডাটা ডিআইসিটি ইকুয়াল এডিট ডাটা, এডিট ডাটা, এডিট ডাটা দিলাম। এবং এই ডিকশনারিটাকে আমরা এখানে, সরি, এই ডিকশনারিটাকে আমরা এখানে পাস করে দিই, ঠিক আছে, কমা দিয়ে ওকে। এখন আমাদের কি করতে হবে, আমাদের এই ইডিট যে ফিল্ড আছে ইডিট জবের ভিতরে এই ভ্যালুগুলোকে আমরা অ্যাড করতে হবে, ঠিক আছে। তো এখানে আমরা জব টাইটেলের উপরে আরেকটা ফিল্ড অ্যাড করবো, সেটা আমাদের আইডি, জব আইডি, জাস্ট দিয়ে দিলাম জব আইডি। এখানে নেম দিব জব আইডি, আইডির ভিতরে জব আইডি, এবং একটা ভ্যালু আমাদের এখন অ্যাড করতে হবে। যেহেতু আমরা যে ডাটাটা পাঠাইছি ওই ডাটাটা আমাদের লাগবে। তো ভিউজে আসার পর এখানে যে কিটা ছিল, ঠিক আছে, ডিকশনারি যে কিটা, এটাকে নেব। নেওয়ার পর আমরা এখানে এডিট জবে চলে আসলাম। তো এসে এখানে আমরা ভ্যালু এবং ভ্যালু ব্র্যাকেট ব্র্যাকেট, এখানে এটা ডট, এখানে এটা ছিল আইডি, এই আইডি রেখে দিলাম। এখন আমি যে রিফ্রেশ করি, এই যে আমাদের আইডিটা চলে আসছে, এবং আইডিটা কিন্তু আমি চাইলে কাটতে পারতেছি। তো এটাকে কাটা যাবে না, এটাকে আমরা রিড অনলি করে দিই, শুধু দেখা যাবে, এরকম একটা সিস্টেম করব, রিড অনলি। তো এইভাবে আমাদের প্রত্যেকটা ফিল্ডের ভিতরে আমরা কি করবো, এটা অ্যাড করবো। তো আমরা একটা শর্টকাট টেকনিক অ্যাড করি। তো আমাদের এই নেম এবং এর মাঝে আমরা এটা বসাবো, কন্ট্রোল এফ দিলাম, মানে এই যে ডাবল কোটেশনের ক্লোজিংটা এবং নেমের মাঝে রিপ্লেস করবো আর কি। এর মাঝে কি করবো, আমরা ডাবল কোটেশন দিব, স্পেস দিয়ে ভ্যালু ইকুয়াল এটা এটা, ঠিক আছে, এবং এটা এটা দিয়ে রিপ্লেস করে দিব। এবং আমাদের সাথে যাবে কি ইডিয়েট, যেটা মানে একটু টেকনিক খাটালাম আর কি, যাতে বারবার লিখা না লাগে এই জিনিসটা, এডিট ডট, যেহেতু এটা প্রত্যেকটা পেজে, মানে এর পরিবর্তে এটা করবো আমি, রিপ্লেস দিলাম এই যে প্রত্যেকটার ভিতরে, সরি, ও, এবং স্পেস নেম, এই যে সবগুলো আমাদের এখন চলে আসছে, ঠিক আছে। তো এখানে এটা ডাবল হয়ে গেছে যেহেতু, done। তো এটা জব টাইটেল, তো মডেলটাকে ডান পাশে নিয়ে আসি, দেন এটা দেখে দেখে কাজটা করব। জব আইডি গেল, তারপরে গিয়ে জব টাইটেল, তারপরে কোম্পানির নেম, তারপরে চলে আসে আমরা ডিইএসআই, এখানে ডেজিগনেশন, তারপর আমরা দিতে আসি এখানে জব ডিএস। আমরা যদি কপি পেস্ট করে নিই সবচেয়ে ইজি হয়, তাহলে আর এরর খাওয়ার, এই যে ডেজিগনেশনের জায়গায়
জব ডিসক্রিপশন দিয়ে ফেলছি, কোম্পানি অ্যাড্রেসের জায়গায় অন্য একটা দিয়েছি। মানে কি যে বলবো, এত মিস্টেক। ডেজিগনেশন, ডেজিগনেশন, দেন জব ডিসক্রিপশন, এখানে জব ডিসক্রিপশন, তারপর হচ্ছে স্যালারি, স্যালারি, এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স, তারপর হচ্ছে একটা ডেডলাইন ছিল আমাদের, ডেডলাইন। ওকে, ডান। তো রিপ্লেস দিলাম সবগুলো জিনিস, কিন্তু আমাদের এখানে একটা ডিসক্রিপশন একদম আমাদের টেক্সট এরিয়া ফিল্ড। তো টেক্সট এরিয়া ফিল্ডের ক্ষেত্রে আমাদের ভ্যালু হয় না টেক্সট এরিয়া ফিল্ডে। তো টেক্সট এরিয়া ফিল্ডের কথা ডিসক্রিপশন, এটার ক্ষেত্রে ভ্যালু হয় না, মানে ভ্যালুর ভিতরে যে কাজটা পুরোটা আমার লাগবে। হ্যাঁ, এই যে দেখছো কারণ এখানে মিস্টেক করে ফেলছে আবার, মানে এগুলোর সাথে ডাবল কোটেশন হবে, ঠিক আছে? মানে যেটার জন্য করেছি ওইটাই মিস্টেক হয়ে গেল। ওকে, এই যে এখানে ডাবল কোটেশন, এখানেও ডাবল কোটেশন, দেন নেম। আর টেক্সটের ফিল্ডের ক্ষেত্রে আমাদের এটা হবে না, তো টেক্সটের ফিল্ডে কোনো ভ্যালু হবে না, এটা বাদ যাবে। ওকে, তো এটা হবে এখানে, ঠিক আছে? এখানে হবে ব্রাসেস এডিট ডাটা ডট জব ডিসক্রিপশন। তো মডেলটাকে আবার নিয়ে এসে পাশে, মডেল, যার জন্য এত তাড়াতাড়ি করলাম সেটাই লেট হয়ে গেল। ওকে, যাক, ফার্স্ট থেকে জব টাইটেল, তো জব টাইটেলটা নিয়ে এসে আবার জব টাইটেল এখানে বসালাম। তারপরে গিয়ে কোম্পানির নেম, দেন কোম্পানি অ্যাড্রেস, কোম্পানি অ্যাড্রেস, তারপরে যদি চলে আসি ডেজিগনেশন, ডেজিগনেশন, তো চেক করি কি অবস্থা। ডেজিগনেশন, দেন ডিসক্রিপশন, তো ডিসক্রিপশনটা হবে এটার ভিতরে, টেক্সট ডিসক্রিপশন, তারপর চলে স্যালারি, 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 এক্সপিরিয়েন্স, ডেডলাইন। ওকে, তো সবগুলো আমাদের এই যে এখানে সবকিছু ডান। তো এখন আমাদের কাজ হলো কি, এটাকে যখন আমরা আপডেট করবো, ঠিক আছে, জব টাইটেল গুলো যখন চেঞ্জ করে আমি কি দেবো, কোম্পানি অ্যাড্রেসটা নাম চলে আসছে, কোম্পানি অ্যাড্রেস, কোম্পানি অ্যাড্রেস মনে হয় এটা অ্যাড হয়নি ওই সময়, ফার্স্টে মেবি একটা মিস্টেক ছিল, কোম্পানি অ্যাড্রেস, কোম্পানি অ্যাড্রেস। ওকে, তো এখন এখানে তো আমরা যেটা করবো, তো এখানে আমরা যখন এগুলো এডিট করে আমরা সেভ দিব, যখন আমাদের ডাটাটা যখন সেভ হয়ে যায়, ঠিক আছে, তো এই কাজটা আমাদের করা লাগবে। তো এখন আমরা চলে আসি আমাদের কোডের ভিতরে, ভিউজ ডট পাইতে। তো ভিউজ ডট পাই এখানে আমাদের কিন্তু কাজ শেষ। তো আমরা যে কাজটা করবো, আমাদের এটার একটা অ্যাকশন দেওয়া লাগবে, ঠিক আছে? অ্যাকশনটা থাকবে কি, আমাদের আপডেট দেবো আপডেট জব, ইউপিডিএটি আপডেট জব। তো এই আপডেট জব নামে এখন আমাদের একটা ফাংশন তৈরি করতে হবে। তো এখানে আমি আবার তৈরি করে ফেলি ডিপ আপডেট জব রিকোয়েস্ট। দেন এটার জন্য আমরা কি করবো এখন, আপডেট জব করার পর আমরা এখন আমাদের এই যে এখন আপডেট জবের ভিতরে কি হবে, সেই কিন্তু ঘুরে ফিরে আমরা যে অ্যাড জবে যে কাজটা করি সব কাজগুলো, কারণ কি আমরা এখানে এডিট জবে যখন এডিট করে সাবমিট করব, এই ফিল্ড গুলো কিন্তু আমি আবার গেট করতে হবে আমাকে। এর মানে কি, ঘুরে ফিরে আমাদের যে জবটা ছিল অ্যাড জব, সেই ফাংশনটাই জাস্ট নতুন করে একটা ফিল্ড অ্যাড হয়েছে আমাদের আইডিটা। তো এখানে আমি এই যে থেকে আমাদের অ্যাড জব থেকে আমরা ফার্স্টে ইফ মেথডের কাজটা নিয়ে আসি। তো এখান থেকে ইফ রিকোয়েস্ট মেথড পোস্ট এটা নিলাম, আমাদের এই কারেন্ট ইউজারটাকেও নেব। তো এখানে কারেন্ট ইউজার পর্যন্ত নেই, ঠিক আছে? নেওয়ার পরে সেম প্রসেসটাকে এখানে এসে পেস্ট করে দিলাম। এবং এখানে কি করতে হবে, এগুলোকে গেট করার পরে আমাদের আরেকটা জিনিস গেট করতে হবে, জব আইডি, জব আইডি। তো জব আইডিটাকে আমরা নিয়ে নিই, জব আইডি। তো আমরা ইডিট জব থেকে এই যে জব আইডিটাই নিয়ে নিই, জব আইডি, ভিউ জব আইডি। ঠিক আছে, এখন এইটা কাজ ডান। তো এখন আমাদের একটা অবজেক্ট যেহেতু সেভ করবো আমাদের ডাটাগুলো সেভ করার জন্য আবার সেম মেথড, অ্যাড জবের যে মেথডটা ছিল, ঠিক আছে, এই কাজটা পুরো কাজটাকে আমরা আবার কপি করে নিয়ে আসলাম। আনার পরে এটাকে আমরা এখানে এটার পরে এসে বসায় দিলাম, ঠিক আছে? এখানে নতুন একটা এখন ফিল্ড অ্যাড হবে, সেটা কি, সেটা হবে আমাদের এই যে জব আইডিটা।
তো এখানে জব আইডি মানে যেহেতু আমরা আইডির ভিত্তিতে এটাকে অ্যাড করবো, ঠিক আছে, আইডি ইকুয়াল জব আইডি কমা দিয়ে দিলাম, ঠিক আছে। এবং অবশ্যই আমাদের ক্রিয়েটেড বাইটাকে দিয়ে দেবো কারেন্ট ইউজার। তো আমরা যেহেতু কারেন্ট ইউজার আমরা নিতে পারি রিকোয়েস্ট ডট ইউজারের মাধ্যমে, তো আমাদের কিন্তু কারেন্ট ইউজারটা চলে আসছে। তো আমাদের আপডেট করার শেষ। তো এখন এখানে আমরা অ্যাড না দিয়ে দিই আপডেট জব ডাটা, ইউপিডিএটি আপডেট জব ডাটা কপি করলাম। এখন এটাকে সেভ করবো, আপডেট জব ডাটা ডট সেভ ব্র্যাকেট দিলাম। এবং এখানে আমাদের রিটার্ন করে দিতে হবে, রিটার্ন রিডিরেক্ট করে দিতে হবে, ঠিক আছে। রিডিরেক্ট করবো কোথায়? আমাদের জব লিস্টের ভিতরে। আমরা জব লিস্টটাকে নিয়ে আসি আবার, জব লিস্ট ইউআরএল থেকে এই জব লিস্টটাকে কপি করলাম, দেন এখানে এসে জব লিস্টটাকে বসিয়ে দিলাম। ওকে, ডান। তো এটা গেল। তো এরপরে আমাদের কাজ হলো কি, এই আপডেট জবের জন্য আমাদের একটা এখন ইউআরএল তৈরি করতে হবে। ইউআরএল চলে আসে, আবার এখানে এসে একটা আপডেট জব তৈরি করে ফেলি, আপডেট। তো এটা কোনো স্ট্রিং মেথড কিছু হবে না, দেন আপডেট জব এন্ড আপডেট জব। ওকে, সবকিছু ওকে, রিফ্রেশ দিলাম, কোনো এরর। আপডেট জব মেথড ছিল, এটা ভুল হলো। ইউপিডিএটি আপডেট জব কি কি দেখাচ্ছে এখানে? আপডেট জব নট ফাউন্ড। আচ্ছা, ওকে। তো এখানে আমরা যদি আসি ভিউতে, ভিউতে আপডেট জব, এডিট জবের এখানে আসি, অ্যাকশনে কি দিলাম? আপডেট জব। অ্যাকশনটা আবার কপি করি, ভিউতে আসি, এখানে সেটাকে পেস্ট করলাম, দেন সরি আবার কপি করি, এটাকে কপি, ভিউতে আসলাম, এখানে উম, এখানে এটাকে পেস্ট করি, পেস্ট করে দিলাম। দেন এখানে এটার জন্য যে মেথড ছিল আপডেট জব ইউআরএল, আপডেট জব, আপডেট জব, আপডেট জব, ডান। ওকে, এখন ডুপ্লিকেট হয়ে গেছে, রিফ্রেশ দিলাম, এডিটে ক্লিক করলাম, ওকে, সব আসছে। এখানে দিয়ে দিলাম, আমি যেমন দিয়ে দিলাম মোবাইল, মোবাইল ডেভেলপার, কোম্পানির নেম, কোম্পানি দিলাম MICRO SIFT মাইক্রোসফট, অ্যাড্রেস দিয়ে দিলাম USA, ঠিক আছে, ডেজিগনেশন। ওকে, দিয়ে জাস্ট আমি কি করলাম, আপডেট অ্যাড জবে ক্লিক করে দিলাম, মানে আপডেট জবে। এই যে এখান থেকে মোবাইল ডেভেলপার মাইক্রোসফট কিন্তু আমাদের আপডেট হয়ে গেছে এটা, ঠিক আছে। তো এভাবে কিন্তু আমরা খুব ইজিলি যে কোনো ডাটাকে আমরা আপডেট করতে পারি। তো এখানে অ্যাড না দিয়ে আমাদের এই যে ইরেটের এখানে জাস্ট নিচে এসে আমরা অ্যাড করে দিই আপডেট জব। হুম, ঠিক আছে, জাস্ট আপডেট জবে ক্লিক করে দিলাম, এখন আমাদের জবটা আপডেট হয়ে যাবে। তো এটা ডান। তো এখন এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের এডিটের কাজ শেষ। আমাদের এখন কাজ হলো ভিউ ডিলিট করা এবং ভিউ করা। তো ডিলিটের জন্য আমরা সেম ভাবে ভিউতে চলে আসি, একটা ডিলিট ফাংশন তৈরি করে ফেলবো। তো ডিলিট ফাংশনটার জন্য আমরা এখানে সেম ভাবে ফার্স্টে আমরা নিয়ে আসি একটা ফাংশন তৈরি করি, ডিলিট জব ব্র্যাকেট দিলাম, রিকোয়েস্ট দেব কমা দিয়ে, একটা আইডি আমার দরকার হবে, ঠিক আছে, দিলাম ডিএলইটি ডিলিট আইডি। ওকে, এই আইডির ভিত্তিতে আমি ডিলিট করব। তো এবং এখানে আমাদের এটার জন্য রিটার্ন এবং ডিলিট করা আমরা রিটার্ন রিডিরেক্ট করবো কোথায়? আমাদের জব লিস্টের ভিতরে কিন্তু আমরা রিটার্ন রিডিরেক্ট করে দেবো, ঠিক আছে। এই জব লিস্টের ভিতরে রিটার্ন রিডিরেক্ট করতে হবে, এবং এই আইডি ধরে আমরা এখন একটা ওই যে ইউআরএল তৈরি করতে হবে। আবার এখানে ডিলিট জব, ডিলিট জব, ডিলিট জব, এবং একটা স্ট্রিং আইডি লাগবে আমাদের, আইডি দিলাম ডিলিট আইডি। এবং ঠিক আছে, এর জন্য এখন এটা আমরা করলাম, আমাদের আবার এই জব লিস্টের ভিতরে এসে এখানে একটা ডিলিটের জন্য ইউআরএল মেথড আমাদের তৈরি করতে হবে, ঠিক আছে। ইউআরএল মেথডটা হবে কি আমাদের, যে এটা ছিল আমাদের ডিলিট জব, যে ইউআরএলটা ডিলিট জব এবং আই ডট আইডি, ঠিক আছে। এখন যে আমরা আবার আসি রিফ্রেশ দিয়ে ডিলিট উপরে রাখলাম, এখানে যে আইডিটা পেয়ে গেছে। ওকে, তো এখন এটা ডিলিট করার কাজটা হবে কিরকম, আমাদের ভিউতে আসি। তো ডিলিট করার কাজটা হলো আমাদের ডাটাটা গেট করতে হবে। তো গেট করার জন্য কি হিসেবে মধ্যে গেট করবো, আমরা আইডির মাধ্যমে গেট করবো। এর মানে এই যে আমরা যখন এডিট করেছিলাম, যে প্রসেসটা অ্যাপ্লাই করছি সেম প্রসেস, মূল কথা হলো কি আমরা একই কাজ বারবার রিপিট করছি, ঠিক আছে। মানে আমাদের নতুন তেমন কিছু লেখা লাগতেছে না, সেম কাজগুলো আছে, আমাদের ভ্যালুর নামগুলো চেঞ্জ করে দিতেছি আমরা।
ডিএলইটি ডিলিট ডাটা, ঠিক আছে, এটাকে এখানে দিয়ে দিলাম। তারপরে এখানে দেবো ডিএলইটি ডিলিট ডাটা ডট ডিএলইটি ডিলিট, শেষ। তো এটা ডান। তো এখন আমরা একটা ডাটা অ্যাড জব অ্যাড করি, তারপর এটাকে জব টাইটেল দিলাম আমরা জেএস ডিইভিএলওপিআর, কোম্পানির নেম দিলাম কিছু একটা, জাস্ট এমনি দিতেছি এক্সপিরিয়েন্স। ওকে দেন অ্যাড জব, তো অ্যাড অ্যাড হয়েছে। এখন এটাকে আমরা ডিলিট করবো, জাস্ট ডিলিটে ক্লিক করলাম। হ্যাঁ, এত ডিলিটস ওই দেখ ব্যারাকেট হইতে এস করে গেছে, কি এক অবস্থা। ওকে, এখন আমরা ডিলিটে ক্লিক করি, ক্লিক করলাম, এই যে আমাদের জবটা কিন্তু ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। তো এই খুব ইজিলি ডিলিট হয়ে গেল। এখন কাজ হলো ভিউর কাজ। আমি ভিউতে ক্লিক করলে ডাটাটা জবগুলো আমার ভিউ হবে। তো ভিউটা আবার অনেকটা, ভিউর কাজটা কি, আমাদের ডাটাটা পাস করতে হবে ভিউ নামে একটা পেজের ভিতরে। ভিউ একটা পেজ তৈরি করব, যেটার ভিতরে আমরা ডাটাটা পাস করব, ঠিক আছে। এখানে ভিউ পেজ কি আছে কি দেখে নিই আমরা আগে। ভিউ 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 নামে কোনো পেজ নেই। আমরা এখানে ভিউ জব, ভিউ ভিউ জব ডট এইচটিএমএল এটা নিলাম। তা এর জন্য আমাদের একটা এখন কি তৈরি করতে হবে, আমাদের একটা ফাংশন তৈরি করতে হবে, ভিউ জব রিকোয়েস্ট। এবং এখানে আমাদের কি করব, রিটার্ন রেন্ডার, ঠিক আছে, রিকোয়েস্ট। যেহেতু নতুন একটা টেমপ্লেট আমরা ওপেন করবো, সেজন্য আমরা রেন্ডার দিয়েছি। এবং এইটা, আর আমাদের ভিউ যাওয়ার সময় যেহেতু আমাদের আইডি ভিত্তিতে আমরা ভিউ করব, এর মানে কি এখানে আমাদের একটা আইডি দরকার আছে, ভিউ আইডি, ঠিক আছে। এবং এর জন্য আমাদের এখন কি দরকার, একটা একটা ইউআরএল তৈরি করা দরকার। সেম ভাবে এখানে একটা ইউআরএল তৈরি করে ফেলি উইথ আর্গুমেন্ট ভিউ জব, ভিউ জব, ভিউ জব সাথে ভিউ আইডি, ভিউ আইডি। এবং এই ভিউ জবের জন্য আমরা আবার এখন কি করতে হবে, আমাদের জব লিস্টে চলে আসতে হবে, ঠিক আছে। জব লিস্টে এসে এখানে ইউআরএল দরকার আছে। তো সেম ভাবে এই যে যে প্রসেসটা, এই প্রসেসটা আমরা কপি করে নিই, কপি করে এখানে এসে পেস্ট করে দিলাম। দিব কি এখানে ভিউ জব, সেভ করলাম, রিফ্রেশ, ভিউতে আসি, আসার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের আইডিটা পাইতেছে, ঠিক আছে। তো এখন আমরা কি করব, এই তো সময় যেহেতু নাই, ফ্রন্ট কাজ করব, ঠিক আছে। সেক্ষেত্রে মানে ব্যাক এন্ডে মেন যেহেতু আমাদের ফোকাস, আমরা চ্যাট জিপিটির হেল্প নেবো আবার। তো এখানে আমরা জাস্ট মডেলটা ধরাই দিব চ্যাট জিপিটিকে, এবং সাথে আমাদের যে কিটা ডাটাটা পাস করব যার মাধ্যমে, ঠিক আছে। তো ভিউ জবের ভিতরে কাজটা অনেকটা আমাদের ডিলেটের যেভাবে ডাটাটা গেট করে সেম ভাবে, মানে একই কাজ আবার রিপিট করতেছি। চেঞ্জ হবে কি, আমাদের এখানে আইডিটা এখানে চেঞ্জ হবে, আর এখানে একটা ভেরিয়েবল দিলাম ভিউ ডাটা, ভিউজ অফ ডেটা, ঠিক আছে। এবং ডিকশনারি আকার এখন আমাদের ডিকশনারি আকারে পাস করতে হবে। ডিলিট করার সময় যেহেতু আমরা কোথাও আমরা ডাটাটা পাঠাই না, সেজন্য আমাদের ডিকশনারি করা লাগেনি। আর এখন ভিউ করার সময় যেহেতু আমাদের পাঠানো লাগবে, সেজন্য আমরা ভিউ ডিআইসিটি ইকুয়াল দিলাম, ঠিক আছে। তো এখানে আমরা কি করব, ভিউ জব, দেন ক্লোন দিলাম, আবার ভিউ জব, ডিকশনারিটাকে এখন পাস করে দিই, এখানে কমা দিয়ে ডিকশনারিটাকে পাস করা শেষ, ঠিক আছে। তো এখন এই যে এই ভিউ জবের জন্য আমাদের যে ফিল্ড গুলো আছে, ঠিক আছে, আমরা মডেলে চলে যাই। তো এখানে মডেলের এগুলো নিব, নিয়ে চ্যাট জিপিটি কে দিয়ে বলবো যে আমাদেরকে একটা ভিউ জবের একটা কোড দিতে, ঠিক আছে। আই ওয়ান্ট টু ভিউ মাই জব, দিস ইজ মাই মডেল ফিল্ড, হ্যাঁ, অলসো ডিকশনারি কি ইজ, আমরা ডিকশনারি কিটাও দিয়ে দিই, তাহলে সে কি করবে, একদম ডিকশনারি আকারে সে কিন্তু ডাটাগুলো দিয়ে দিবে খুব ইজিলি, মানে কিছুই করা লাগবে না। তো এই ডিকশনারি কিটা কপি করলাম, কপি করার পরে এখানে এসে জাস্ট পেস্ট, আবার এখানে ওকে, ডান। তো এখন আমরা দিয়ে দিলাম, আরে ও করে কি বলছে, ও তো বুঝে নাই। Provide me a view job page using
জাস্ট দিয়ে দিলাম। ওকে, সে কিন্তু সুন্দর মতো দিয়ে দিল, ঠিক আছে। সুন্দর মতো দিছে কিন্তু কোনো সিএসএস ইউজ করে না, উইথ স্টাইল। আরে ওকে এত পড়ানো লাগতেছে না, আজকে বুঝতেছে না, আজকে সব কিছুতে ঝামেলা করতেছে। উইথ স্টাইল। এখন বুঝছে। ওকে, তো এখন আমরা জাস্ট কি করি, কোটা কপি করলাম, দেখি কি দিয়েছে। কোড কপি করে ভিউজ হবে, এখানে চলে আসলাম, এক্সটেন্ড করে ফেলি, এক্সটেন্ডস mstar ডট html ব্লক ent কন্টেন্ট। ওকে, এখন আমরা এখানে করে আসলাম, ভিউতে ক্লিক করলাম, এই যে সুন্দর মতো আমাদের জবটা কিন্তু ভিউ হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমরা খুব ইজিলি ডাটাগুলোকে ভিউ করতে পারি। তো এটা ছিল মোটামুটি জবগুলোকে ভিউ করা মূল যে প্রসেসটা, সেটা আমি যখন আরেকটা জব অ্যাড করি, অ্যাড জব আসলাম, এখানে কিছু একটা দিলাম, কিছু একটা দিলাম, ঠিক আছে। চেকিং এর জন্য। আচ্ছা, স্যালারিটা এখানে লিখে দিই, 2 ইয়ার্স, 2 ইয়ার্স। স্যালারি দিয়ে দিলাম 45,000, ঠিক আছে। ওকে, অ্যাড জব দিলাম, চলে আসলো এটা, দুইতে ক্লিক করলাম, এই যে 45,000, 2 ইয়ার্স, ডেডলাইন এটা, ঠিক আছে। খুব ইজিলি কিন্তু আমাদের জবটা ভিউ হয়ে গেছে। তা আমি এখন চাইলে যে প্রোফাইলটাও যদি ভিউ করতে চাই, তাহলে সেম ভাবে, ঠিক আছে, জাস্ট চ্যাট জিপিটির মাধ্যমে কোডটাকে, মডেলটাকে অ্যাড করে দিলাম। তো আমাদের মূল কাজ হলো যেটা ব্যাকএন্ড থেকে ডাটাটা পাঠানো, ঠিক আছে। বাকি কাজ কিন্তু এখানে যেটা ফ্রন্ট এন্ডের কাজটা, সেটা আমরা জিপিটির মাধ্যমে চাইলে করে নিতে পারি, ঠিক আছে। তো প্রোফাইলে যদি কাজটা প্রায় আছে, প্রোফাইল, ওকে। তো প্রোফাইলের ভিতরে আমাদের ডাটাটা আমাদের গেট করতে হবে। তো এখানে আমরা ইউজারের ডাটাগুলা সবগুলা গেট করব আমাদের ইউজার থেকে। তো প্রোফাইল ডেটা ইকুয়াল, মডেলের নামটা ছিল আমাদের কি, মডেলটা যে আমরা আসি ছিল জব ইউজার ডট অবজেক্ট ডট অল। আচ্ছা, জব অল দিতে হবে কি, আমাদের সব ডাটা নিয়ে আসা, আমাদের সব দরকার তো নেই, আমাদের কি করতে হবে, গেট করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা এই ইউজারের মাধ্যমে কিন্তু আমরা চাইলে নিয়ে আসতে পারি, কারেন্ট ইউজারের মাধ্যমে। তো সেটা কিভাবে ইউজ করবো, অলরেডি কারেন্ট ইউজার ইকুয়াল রিকোয়েস্ট, আরে রিকোয়েস্ট ডট ইউজার, গেট ইউজার নেম ইকুয়াল কারেন্ট ইউজার। ওকে, তো এখন ডিকশনারি ডাটা ডিআইসিটি ইকুয়াল প্রোফাইল ডাটা ক্লোন এটা, ঠিক আছে। এবং ডিকশনারিটাকে এখানে প্রোফাইলে পাস করে দিলাম, নেম অ্যাড্রেস ইউজার টাইপ, provide me a profile view page code with stripe. This is my field. Full full name, then देखिए address user type profile image, full name address, full name a double d r address, and user type pair প্রোফাইল ইমেজ, ঠিক আছে। এখানে প্রোফাইল ইমেজটাকে নিয়ে নিই,
দেন আছে ইউজার নেম, ইমেল। ইয়েস, ওকে। হ্যাঁ, মাই DACTION ডিকশনারি কি ইজ মডেল ফিল্ড। কি করছে দেখি। তখন কপি করলাম, কপি করার পরে এখন চলে আসে আমরা প্রোফাইলের ভিতরে, প্রোফাইল এখানে এসে এটাকে পেস্ট করে দিলাম, সেভ করলাম, আসি প্রোফাইল চলে আসছে, কিন্তু প্রোফাইলটা আমাদের এখন আসেনি। আচ্ছা, ইমেজটা আসেনি আর কি। এখন ইমেজটা শো করার জন্য আমাদের যেটা করা লাগে, আমরা জানি এই যে সোর্সের আগে জাস্ট একটা ব্যাকস্ল্যাশ দেওয়া লাগে, ঠিক আছে, এতটুকু আমাদের চেঞ্জ, মানে একটা স্ল্যাশ দেওয়া লাগে। এই যে ইমেজটা চলে আসছে। এখন ইমেজটাকে একটু স্টাইল করি। ইমেজটা ইমেজ প্রোফাইল আইএমজি কি করছে, আইএমজি প্রোফাইল ইমেজ, ডাবল এডিট উইথ হাইট অবজেক্ট ফিট কভার, এই যে, ঠিক আছে, আমাদের কিন্তু চলে আসছে। তো এভাবে আমরা খুব ইজিলি যে কোনো ইনফরমেশন বা আমাদের প্রোফাইলের কাজটা আমরা খুব ইজিলি করে ফেললাম। তো এটা ছিল মোটামুটি আমাদের যে কাজগুলো, ঠিক আছে। কি হয়েছে, আমাদের ড্যাশবোর্ডে আমরা জাস্ট কিছু বেসিক জিনিস শিখেছি। নেক্সট এগুলো আমরা চাইলে ইনক্রিজ করতে পারবো। তো অ্যাড জব ছিল, যেখানে আমরা জবগুলো অ্যাড করেছিলাম, এবং আমাদের অ্যাড করার পর জবগুলোকে আমরা দেখার জন্য এখানে জব লিস্ট করেছি, ঠিক আছে। লিস্টের ভিতরে আমরা একটা টেবিলের ভিতরে রেখেছি এবং কিছু অপারেশন রাখছি, ডিলেট ভিউ। এডিটের মাধ্যমে আমরা খুব ইজিলি জবগুলোকে এডিট করতে পেরেছি, এবং ভিউ ডিলেটের মাধ্যমে ডিলিট করতে পেরেছি, ভিউর মাধ্যমে জবগুলোকে ভিউ করতে পেরেছি। এটাই ছিল কাজ। তো এখন এখানে আরেকটা বিষয়, একটু একটা মিনিট জিনিস চেক করে আসি। ওয়েট, কোথায় এডিট। আচ্ছা, ওকে, থাক। তো এখন এখানে এটা গেল, দেন এখানে ডিলিটের মধ্যে আমরা যখন ডিলিটে ক্লিক করলাম, আমাদের খুব ইজিলি ডিলিট করতে পারছি। ভিউতে ক্লিক করে আমরা সবগুলোকে ভিউ করতে পারতেছি। তো এটা ছিল। তো এখন এই স্টাইলটাও ডিপেন্ড করে মূলত নিজের উপর, আমি কিভাবে স্টাইলটাকে আমি সাজাবো সেটা, ঠিক আছে। আমরা চাইলে এখানে এই যেখানে জব লিস্টে টেবিল আকার না করে আমি কার্ড আকারে শো করাতে পারি, প্রত্যেকটা জবকে আমি কার্ড আকারে শো করাবো, সেটাও পসিবল, ঠিক আছে। তো জাস্ট আমাদের মূল ফোকাস দিয়েছে আমরা ব্যাকএন্ড থেকে কিভাবে ডাটাগুলো আমরা পাস করেছি, ব্যাকএন্ডে আমরা কিভাবে অথেন্টিকেশন বা অথরাইজেশন কাজগুলো করেছি। মূল ফোকাসটা ছিল আমাদের জ্যাঙ্গোর ভিতরে, ফ্রন্টে ততটা আমরা ফোকাস দিইনি। তো তার দেন প্রোফাইলে ক্লিক করে আমরা প্রোফাইল ইনফরমেশন গুলো দেখতে পেরেছিলাম। তো আমি এখন যদি লগ আউট করি, আরেকটা ইউজার লগ ইন করি, তানসেন 1 2 3 4 লগ ইন দিলাম। এখন আমি যদি প্রোফাইলে ক্লিক করি, এখানে যে নতুন একটা ছবি চলে আসছে, নাম তানসেন, তার ইনফরমেশন সব চলে আসছে, ঠিক আছে। এখন জব লিস্টে যদি ক্লিক করি, এখানে যে শুধু ভিউ অপশন আছে, মানে এই যে সে কিন্তু সিকার, সে কাজ শুধুমাত্র দেখতে পারবে, এর বাইরে কিন্তু তার ক্যাপাসিটি নেই দেখার মতো, ঠিক আছে। সে কিন্তু সব জবই দেখতে পারবে, কিন্তু কি করতে পারবে না, সে ডিলিট কোনো কাজই করতে পারবে না। আর আমরা যে আরেকটা যে ইউজার ছিল রহিম, তাকে যদি আমরা লগ ইন করি, যে রিক্রুটার ছিল, সেখানে যে আমরা জব লিস্টে জব ছিল, কিন্তু আমরা সিকারের ভিতরে দুটো দেখতে পাচ্ছি, কিন্তু এখানে ইন্ডিভিজুয়াল, ঠিক আছে। তো এখান থেকে আমরা খুব ইজিলি এই জবগুলোকে আমরা আবার ইউজ করে ফেলতে পারি। লিখলাম 3 ইয়ার্স, দেন এখানে স্যালারি দিয়ে দিলাম আমরা 30,000, ঠিক আছে। দেন এখানে আমরা একটা ডিসক্রিপশন অ্যাড করতে পারি কোম্পানি নেম দিয়ে, জাস্ট আপডেট জবে ক্লিক করে দিলাম। যেখানে আমাদের সবকিছু আপডেট হয়ে গেছে। আমরা যখন ভিউতে ক্লিক করি, এই যে আমাদের জবগুলো আমরা ভিউ করতে পারতেছি, ঠিক আছে। তো এটাই ছিল মোটামুটি আমাদের আজকের ক্লাসের যে পার্টটা, সেটা। তো এখানে আমাদের যে ভিউ কাজগুলো নেক্সট আমরা করেছিলাম, এগুলোর উপর অবশ্যই লগ ইন রেকর্ড দেওয়া লাগবে, নাহলে কিন্তু আমাদের লগ ইন ছাড়াই কিন্তু যে কেউ আমাদের এখানে অ্যাড, মানে কি বলে, এন্ট্রি নিতে পারো, ঠিক আছে। তো এটা ইম্পর্টেন্ট, আপডেট জবের উপর হবে। দেন এখানে এগুলো সবই কিন্তু আমাদের অথেন্টিকেশনের ভিতরে পড়ে, ঠিক আছে। কিন্তু আমরা এখানে অথেন্টিকেশন আমাদের ইম্পর্টেন্ট, আমাদের অথেন্টিকেশনটা আমাদের সিকিউরিটির জন্য আমরা ইউজ করে থাকি, ঠিক আছে। তো আজকের ভিডিওটা পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।